গুরুদেব, ওনারা আপনার সাথে এসেছেন, ওনাদেরকে তো আমি ঠিক চিনলাম না। পুরুষোত্তমপুর থেকে এসেছে সব আমার সঙ্গে। কদিন যাবৎ আমরা খুব ভয় ভয়ে দিন কাটাচ্ছি ঠাকুর। আমাদের সকলের ঘরে সব অদ্ভুত কাণ্ড ঘটছে। কেমন কাণ্ড? এই যেমন ধরুন জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, মায়ের পুজো দিতে গিয়ে দেখি কে পুজো আগে করে দিয়ে চলে গেছে। কারোর ঘরে আবার সন্ধ্যা প্রদীপ জ্বালাবার আগেই প্রদীপ জ্বলে উঠছে। হঠাৎ ঠাকুর ঘরে সন্ধ্যের শাঁখ বাজাবার আগেই শাঁখ বেজে উঠছে, কিন্তু কে বাজাচ্ছে দেখা যাচ্ছে না। আমাদের বাড়িতে আনাজ কিনে এনে রেখেছি, আমার স্ত্রী স্নান করে এসে দেখে সব সবজি কেটে গুছিয়ে রাখা আছে। কি বলছেন কি আপনারা? এরকম আজব ঘটনা তো আমি এর আগে কখনো শুনিনি। আজব শুধু নয়, অলক্ষণেও। না না, অলক্ষণে বলছেন কেন? আপনাদের তো কোনো ক্ষতি হয়নি, তাই না? ভালোই তো হয়েছে। হতেও তো পারে ঠাকুর, এই ঘটনাগুলো তো স্বাভাবিক নয়। আমরা খুব ভয়ে ভয়ে আছি ঠাকুর। আপনি একবার আমাদের গ্রামে চলুন ঠাকুর, সব দেখে একটা বিধান দিন। কি বিধান দেব বলুন তো? তাছাড়া আমি তো কোনো সিদ্ধ পুরুষ নই যে এই সমস্ত কারণ বুঝবো। গুরুদেব, কি বলি বলুন তো? আপনি এদেরকে একটু বোঝান। আমি নিজে কি সেটা বোঝার চেষ্টা করছিলাম রামপ্রসাদ, আর আমার মন বলছে এইসব ঘটনার পেছনে কোনো ঐশ্বরিক কারণ আছে। ঐশ্বরিক কারণ? এরা সবাই আমার বিশেষ পরিচিত। আমি বলি কি রামপ্রসাদ, তুমি একবার যাও এদের গ্রামেতে। কিন্তু গুরুদেব, গুরুদেব, আপনি তো নিজেই বলেছিলেন যে আমাকে এই বাহ্যিক ঝামেলায় না জড়াতে, তাহলে এখন আবার? হ্যাঁ, সেই কথা আমি বলেছিলাম বটে, কিন্তু এক্ষেত্রে আমি এদের এই সমস্যাটা এড়িয়ে যেতে পারলাম না। আর আমার মন বলছে তুমি না গেলে এদের সমস্যার সমাধান হবে না রামপ্রসাদ। আমি বলি কি রামপ্রসাদ, তুমি একবার সময় করে ঘুরে এসো না ওদের গাঁয়েতে। হ্যাঁ, বেশ, আপনি বলছেন যখন, যাও। ঠিক আছে, আমি আপনাদের গ্রামে যাব। পুরুষোত্তমপুরে। এই সন্ধে হলো, এবার না নামবেন। এই ভজনী দাদা, তুমি কখনো ভূত দেখেছো? ভূত? হ্যাঁ। ওরে, আমি যা দেখেছি যদি তুই দেখতিস না, অক্কা পেতিস। দেখ, রামপ্রসাদের সাথে আমি অনেক জায়গায় গেছি, তা সব দেখেছি। তুই দেখলে না তোর পিলে চমকে যেত। হ্যাঁ, কি জানো বলে, সাহস সাহস না আমারও কম নেই। হ্যাঁ, আমার যথেষ্ট সাহস আছে। আর তোমার যদি এতই সাহস হয়, তাহলে তুমি একা একা যেতে গিয়েছিলে তো প্রসাদ ঠাকুরের সাথে। একা গেলে বুঝতাম কত সাহস তোমার। ঠিক আছে ঠিক আছে। কি কথা কম বল। কিরে, খেলবি আমার সাথে? এই দেখ, আমার কাছে পুতুল আছে। এই ভজনী দাদা, এই পরমেশ্বরী কেমন হাসছে দেখো। কি দেখে হাসছে গো এভাবে? শিশুর মন আপন খেয়ালে হাসছে, কি দেখে আবার হাসছে? আয়, আমার কোলে আসবি? এই ভজনী দাদা, এই পরমেশ্বরী কই গো? এই তো। এই তোমার তো অনেক সাহস। পরমেশ্বরীকে ভূত ধরে চোখে ছাড়াও না গিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। পরমেশ্বরী, এটা এটা কি
হচ্ছে ভজরি দাদা? পরমেশ্বর এরকম ভাবে ভাসছে কেন? পরমেশ্বরে, হ্যাঁ মামা, মারে তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। কি ঠাকুর বলেছিলাম না এবার ঘাড়ে চড়বো তোমার? দেখোই না এবারে কি হয়। যতক্ষণ না তুমি আমার কাজ করে দেবে আমি তোমায় ছাড়বো না ঠাকুর। আমাদের বাড়িতে তো এরকম কাণ্ড কোনোদিনও ঘটেনি, কোনোদিনও না। এ কি কাণ্ড? আজ পুরুষোত্তম গ্রামের গ্রামবাসীরা যেমন কথা বলছিল, ঠিক একই রকম কাণ্ড আমাদের বাড়িতেও ঘটলো। এর কারণটা কি? কারণটা আমি জানি ঠাকুর, কিন্তু তুমি আমার সাথে না গেলে আমি বলবো না। এই এ তো সেই মেয়েটা যে ঠাকুর ঘরে ঢুকেছিল। এই মেয়ে, এদিকে আয় দেখি। এই দেখো, এই দেখেছো? এই দরজাটা আবার বন্ধ করে দিল, দেখো। মা, এই মেয়ে, কোথায় গেলে রে? শ্যামা, কেউ নেই তো? গেল কোথায়? বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, ওদের কিছু হবে না তো? আমার যে বড় চিন্তা হচ্ছে ওদেরকে নিয়ে। ওই মেয়ে নিশ্চয়ই মায়াবী। না না সর্বাণী, আমার তো মনে হয় না, বুঝলেন। যদি সত্যি সেরকম কিছু হতো তাহলে কি আমার মায়ের ঘরে প্রবেশ করতে পারতো? তা পারতো না। তবে আমার বারবার করে কি মনে হচ্ছে জানেন তো সর্বাণী, ওই পুরুষোত্তমপুরে আমাকে একবার যেতে হবে। সেখানে এমন কিছু আছে যার সাথে আমার সংযোগ রয়েছে। আর সময় নষ্ট করা যাবে না সর্বাণী, আমাকে কালকেই যেতে হবে পুরুষোত্তমপুরে। আমিও যাব আপনার সাথে। আমাকে জানতেই হবে যে পুরুষোত্তমপুরে এমন কি আছে। কালী নাম জপ করো যাবে কালীর কাছে, কালী ভক্ত জীবন মুক্ত যেভাবে যে আছে। কালী নাম জপ করো যাবে কালীর কাছে, কালী ভক্ত জীবন মুক্ত যেভাবে যে আছে। কালী নাম জপ করো। শ্রীনাথ করুণা সিন্ধু অকিঞ্চন দীন বন্ধু, শ্রীনাথ করুণা সিন্ধু অকিঞ্চন দীন বন্ধু। দেখালেন কালী পাদ পদ কল্প গাছে, কালী নাম জপ করো। ঘরে মুক্তি মূর্তি মতি রসনাগ্রে সরস্বতী, শিব শিবরাত্রি দিবা রক্ষা হেতু আছে। যোগী ইচ্ছা করে যোগ
বাসনা